হ্যালো এভরিওয়ান, ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর তরফ থেকে গ্রুপ সি এবং ডি পরীক্ষার জন্য যে নোটিফিকেশানটা আসার কথা ছিল সেটা অফিসিয়ালি নোটিফিকেশানটা চলে এসছে। এবং এই যে এসএসসি গ্রুপ ডি এবং সি পরীক্ষার জন্য কারা কারা বসতে পারবে এবং এর ফিস কত এবং নিয়োগ পদ্ধতিটি কীরকম এবং কি এর নিয়মকানুন রয়েছে, কবে নোটিফিকেশানটা দিয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু এবং কবে শেষ, এই বিষয়ে বিস্তারিত ভিডিও থাকছে এইটা। আর এই ভিডিওটা দেখার পর কোনো রকম ডাউট আর থাকবে না বলে আশা রাখছি। তো দেখো, এখানে বলে দেওয়া রয়েছে নোটিশে, পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল এসএসসি পশ্চিমবঙ্গের সরকার অনুমোদিত পৃষ্ঠপোষক স্কুলগুলিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি মানে হচ্ছে গ্রুপ সি বলতে ক্লার্ক আর গ্রুপ ডি বলতে হচ্ছে নন টিচিং স্টাফ নিয়োগের জন্য প্রথম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা 2025-এর বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে 9 তারিখে। এবার দেখো, তারপরে এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় এ ব্যাপারে এখানে বলা রয়েছে বিজ্ঞপ্তিটা কবে বেরিয়েছে। তাহলে এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে 9/10/2025 এই তারিখে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। এবার আবেদনের সময়সীমা অর্থাৎ আমরা যে অ্যাপ্লাই করব বা অ্যাপ্লিকেশানটা যে করা হবে এটা কবে থেকে শুরু এবং কবে শেষ। তাহলে এটা শুরুই হচ্ছে 3/11/2025 তারিখে, তাহলে 3 তারিখে শুরু হচ্ছে। আর আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 3/12/2025 মানে পুরো 1 মাস সময় থাকছে, বিকাল 5টা পর্যন্ত জমা দেওয়ার এটা শেষ তারিখ, পুরো 1 মাস হাতে সময় থাকছে। এবার বলা রয়েছে ফি জমা দেওয়ার শেষ তারিখটা কত, তাহলে এই একই 3/12/2025 রাত 12টা পর্যন্ত। এরপরে যেটা বলা রয়েছে লিখিত পরীক্ষা কবে হবে এটা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি যে এত তারিখেই পরীক্ষাটা হবে, তবে এটা বলা রয়েছে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় হচ্ছে জানুয়ারি 2026 মানে 2026 সালের জানুয়ারি মাসে এক্সামটা হবে, কিন্তু কবে হবে সেটা এখনও পরিষ্কার বলা হয়নি, মানে ডেটটা সেটা পরে জানিয়ে দেওয়া হবে। এবার ভ্যাকেন্সি কত রয়েছে, শূন্যপদ কোনটাতে কত রয়েছে। এবার এখানে দেখতেই পাচ্ছ ক্লার্কের জন্য রয়েছে 2989টি পদ আর গ্রুপ ডির জন্য রয়েছে 5488টি ভ্যাকেন্সি। এই তো শিক্ষাগত যোগ্যতাটা কোন পরীক্ষার জন্য কীরকম, তো ক্লার্ক পরীক্ষার জন্য যারা আবেদন করবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস, তাদেরকে মাধ্যমিক পাস করতে হবে। আর এরপরে যেটা রয়েছে এখানে বলা রয়েছে গ্রুপ ডি, আর গ্রুপ ডি পরীক্ষার জন্য যারা আবেদন করবে তাদের হচ্ছে 8ম শ্রেণী অর্থাৎ 8 পাস করতে হবে, এটাই এখানে বলা রয়েছে নোটিফিকেশানে। তারপর রয়েছে বয়স সীমা অর্থাৎ এজের ক্ষেত্রে একবার দেখে নাও, প্রত্যেকে পরপর বলা রয়েছে, খুব সুন্দরভাবে বলা আছে, অসুবিধা কিছু হবে না। এখানে বলা রয়েছে সর্বনিম্ন 18 বছর আর সর্বোচ্চ 40 বছর, এটা হচ্ছে বয়স সীমা। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের যেমন ছাড় থাকে তাদের, এসসি এসটিদের জন্য যেমন 5 বছর এক্সট্রা ছাড় এবং ওবিসিদের জন্য 3 বছর আর পিডব্লিউডিদের জন্য 8 বছর। এরপরে যেটা বলা রয়েছে টেইন্টেড ক্যান্ডিডেট অর্থাৎ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চিহ্নিত প্রার্থীরা আবেদনের কিন্তু অযোগ্য, মানে যারা টেইন্টেড ক্যান্ডিডেট সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই অনুযায়ী যে সমস্ত প্রার্থীরা চিহ্নিত রয়েছে তারা কিন্তু এতে আবেদন করতে পারবে না, তারা আবেদনের অযোগ্য। এবার এই যে বয়সসীমাটা বলা রয়েছে এটা কিন্তু 1/1/2025 অনুযায়ী এটা বয়সসীমা। এরপরে বলছি আবেদন ফি, মানে আবেদন করতে গেলে কত টাকা খরচা। তো জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস প্রার্থীদের জন্য এখানে বলা রয়েছে 400 টাকা তাদের কিন্তু দিয়ে ফর্মটা ফিল আপ করতে হবে। আর এসসি এসটি পিএইচ প্রার্থীদের জন্য 150 টাকা দিয়ে তাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবার আসছি নির্বাচন প্রক্রিয়া, মানে এই যে পরীক্ষাটা কিভাবে হবে। তো এখানে বলা রয়েছে যে লিখিত পরীক্ষা, তারপরে হবে শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, তারপরে পূর্ববর্তী অভিজ্ঞতা যদি থাকে মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, এবং শেষে ইন্টারভিউ। তাহলে প্রথমে থাকছে লিখিত পরীক্ষা, তারপরে শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন, পূর্ববর্তী অভিজ্ঞতা মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ। ক্লার্ক পদের জন্য টাইপিং কাম কম্পিউটার, মানে যারা ক্লার্কের জন্য আবেদন করবে যেমন 10 পাসে যেটা যোগ্যতা সেটার জন্য কিন্তু টাইপিং জানতে হবে, ওটা পরে হবে লিখিত পরীক্ষার পর। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সহ এর ভিত্তিতে নির্বাচন করা হবে, এটা হচ্ছে ক্লার্ক পরীক্ষার। এরপরে যেটা আসছি এখানে দেখো ভালো করে বলা রয়েছে অন্য যে আরেকটা আবেদন রয়েছে অর্থাৎ গ্রুপ ডি, এর জন্য কিন্তু কম্পিউটার এখানে থাকছে না। উত্তর দিলে নেগেটিভ মার্কিং হবে না, মানে ওএমআর শিটে কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না, তবে ওএমআর শিটে ভুল করলে ওএমআর শিটটা যদি ফিল আপ করতে ভুল করে তবে প্রার্থী বাতিল হতে পারে। প্রার্থীরা শুধুমাত্র একটি মাধ্যম ইংলিশ বা বাংলা, তাহলে মিডিয়াম হচ্ছে ইংলিশ অথবা বাংলা,
এবং একটি অঞ্চলের জন্য আবেদন করতে পারবে, মানে সব জায়গার জন্য আবেদন করতে পারবে না, শুধুমাত্র একটা অঞ্চলের জন্যই আবেদন করতে পারবে না। আর প্রশ্নপত্র সেটা থাকবে ইংরেজি এবং বাংলায় হবে। আর নিয়োগের প্যানেল এবং যে মেরিট লিস্ট 1 বছরের জন্য বৈধ থাকবে, যা সর্বোচ্চ 6 মাস বাড়ানো যেতে পারে। আর যদি কারো ফর্ম ফিল আপ করতে বা কোনো বিষয়ে অসুবিধা হয় জানার, তাহলে এই যে এখানে অনলাইন নাম্বার দেওয়া রয়েছে, সেই অনলাইন নাম্বারে যোগাযোগ করতে হবে। তাহলে এই বিজ্ঞপ্তিটি ছিল পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, এবং শর্তাবলী সম্পর্কে অলরেডি তাহলে জানিয়ে দিলাম। আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।